যেখানে আগে আওয়ামী লীগ চাঁদা তুলছিল, এখন বিএনপি দেয় চাঁদা। এই চাঁদাবাজরা, তোদেরকে একটা বলতে চাই, আল্লাহ পাক তোদেরকে হাত দিতে পা দিতে, তোদেরকে খেটে খাওয়ার মতো সমর্থ দেয়। চাঁদা তোদের বাপের টাকা আমাদের কাছে রেখে দাস, তোর চাঁদা দাস, কার টাকা নিতে দাস? এই চাঁদাবাজরা, সন্ত্রাসীরা, এই চাঁদাবাজের টাকাটা কে খায়? এই যে তারা এমপি মন্ত্রী আছে, এই চাঁদাবাজের টাকাটা তারা দেয়। তোদের টাকা চাঁদাবাজের টাকা দেয় এমপি মন্ত্রীরা, তাদের বউ বাচ্চা পড়েন বাইরে দেশে তারা আমোদ ফুর্তি করে। এই চাঁদাবাজ করে আপনি ধরে ধরে কি করতে হবে? পতন করতে হবে, পতন। যেখানে চাঁদাবাজ যাবে তাদেরকে পতন মারেন, ভালো মানুষকে না মারে। বাংলা সেদিন প্রতিটা হত্যার বিচার চান, মৃত্যুর বিচার চান, এবং সরকার সে দমন করতে চান। যখনই দেখবেন আপনারা একজন মানুষকে মেরে ফেলেছে, প্রকাশ ভিডিও ফুটেজ আছে, এই জায়গায় তার সাক্ষী প্রমাণের দরকারই পড়ে না। তাদেরকে তো 24 ঘন্টার মধ্যে আপনারা ফাঁসি কার্যকর করতে পারেন, তাহলে দেশের হত্যা বন্ধ হবে, সন্ত্রাস বন্ধ হবে। কারণ যখনই দেখবেন মানুষকে মেরেছে, 24 ঘন্টার মধ্যে আপনার বিচার করতে হবে। সন্ত্রাসীদের কোনো দল থাকতে পারে না, সে যাই হোক, সে যে দলেরই লোক হোক। আমি একটা কথা জোর গলায় বলতে চাই, সোহাগকে যে আপনারা হত্যা করলো পাথর মেরে, আপনারা অনেকেই বলেন দলের নামের কথা বলতেছেন, কিন্তু আপনারা যে কোনো বিবেকবান লোক হইতেন, আর সোহাগ যখন পাথর ছুঁড়ে ছুঁড়ে মারা হইতেছিল, তখন আমরা ভিডিও ফুটেজে দেখেছি, আশেপাশে অনেক লোক আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলেন। একবার ভাবেন তো, আপনাকে এদের কুপিয়ে এরকম পাথর ধরে মারা হতো, তখন কি করতেন? আপনারা কিভাবে পারলেন 4-5টা লোকের সন্ত্রাসীদের সামনে আপনারা একটা লোক পাথর করে মারতেছে, আপনারা দূর থেকে দেখছেন। আপনারা ওই এলাকার যারা লোকজন আছেন, আপনাদেরকে এক ধিক্কার জানাই, আপনারা চুরি পড়ে থাকুন, হাতে চুরি, আপনাদের এলাকার সামনে পাথর ছুঁড়ে ছুঁড়ে সহযোগ মারলো, আপনারা চায় চায় দেখছেন। আপনাদেরকে একটা কথা বলতে চাই, 5 তারিখে আমরা যে দেশ স্বাধীন করেছিলাম, এই স্বৈরাচার হাসিনা দেওয়ার পরে থেকে আপনারা একটা লোক বলেন তো, যেদিন থেকে স্বৈরাচার হাসিনা যখন থেকে শুনেছে হাসিনা দেশ থেকে পলাইছে, সেই টাইম থেকে বাংলাদেশের যত বিএনপি লোকেরা রাখবে লুটপাট, খুন, আজাহারি সব শুরু করে দিয়েছিল। আপনারা দেখেছেন? কারণ একটা জায়গা দেখেন, যেখানে আগে আওয়ামী লীগ চাঁদা তুলছিল, এখন বিএনপি দেয় চাঁদা। এই চাঁদাবাজরা, তোদেরকে একটা বলতে চাই, আল্লাহ পাক তোদেরকে হাত দিতে পা দিতে, তোদেরকে খেটে খাওয়ার মতো সমর্থ দেয়। চাঁদা তোদের বাপের টাকা আমাদের কাছে রেখে দাস, তোর চাঁদা দাস, কার টাকা নিতে দাস? এই চাঁদাবাজরা, সন্ত্রাসীরা, এই চাঁদাবাজের টাকাটা কে খায়? এই যে তারা এমপি মন্ত্রী আছে, এই চাঁদাবাজের টাকাটা তারা দেয়। তোদের টাকা চাঁদাবাজের টাকা দেয় এমপি মন্ত্রীরা, তাদের বউ বাচ্চা পড়েন বাইরে দেশে তারা আমোদ ফুর্তি করে। এই চাঁদাবাজ করে আপনি ধরে ধরে কি করতে হবে? পতন করতে হবে, পতন। যেখানে চাঁদাবাজ যাবে তাদেরকে পতন মারেন, ভালো মানুষকে না মারে। আপনারা আজকে নীরবতার কারণে আজকে আপনারা সবাই জানেন বগুড়াতে আমার কি অপরাধ ছিল। আমি গেলাম আওয়ামী লীগের বিরুদ্ধে, আপনারা ওবায়দুল কাদের হাসিনা সহ যারা আমাকে আওয়ামী লীগের সময় যখন ছিল, আপনারা আইন দেশ ছিল, সকলকে মারধর করেছিল। আমি তাদের প্রতিবাদে বগুড়া মনে করেন কোর্টে আমি মামলা করতে গেলে বিএনপি লোক প্রকাশ্যে আমাকে মারধর করেছে। আপনি দেখছেন বিএনপি কি হারে মারধর করলো, সেই কি আমরা বিচার পেয়েছি? পাইনি। আওয়ামী লীগ সরকার যখন ছিল ক্ষমতা, বিচার পেয়েছি? পাইনি। কিন্তু আপনারা ভবিষ্যতে কোনোদিন বিচার পাবেন না এই বাংলাদেশে। আমি একটা দিন আপনাকে পরিষ্কার করে দিতে চাই, যখন আপনারা দেখেন একটা লোক প্রকাশক পাথর মেরেছে, তারপরে মনে করেন কি করছে, সন্ত্রাস কুপিয়ে মেরেছে, সেই বাংলাদেশের আমরা দেখছি সারা আইনে একটা কথা কি হয়, তাদেরকে ধরে নিয়ে যা কি হয়, মৃত্যুদণ্ড প্রদান করা হয়। আরে ভাই, মৃত্যুদণ্ড পরে করলেন কে? সে আওয়ামী লীগের লোক ছিল, সে আপনাকে মারছে, তাকে কি মৃত্যুদণ্ড দেন? আওয়ামী লীগ চলে যাওয়ার পরে কে করলো? বিএনপি আসলো। বিএনপি চলে যাওয়ার পরে আওয়ামী লীগ করে সে 10 বছর পরে কি হলো? সে কিন্তু ঠিকই আবার জেল থেকে বেরিয়ে আসলো। তাহলে কিসের মৃত্যুদণ্ড আপনারা করেন? বাংলা সেদিন প্রতিটা হত্যার বিচার চান, মৃত্যুর বিচার চান, এবং সরকার সে দমন করতে চান। যখনই দেখবেন আপনারা একজন মানুষকে মেরে ফেলেছে, প্রকাশ ভিডিও ফুটেজ আছে, এই জায়গায় তার সাক্ষী প্রমাণের দরকারই পড়ে না। তাদেরকে তো 24 ঘন্টার মধ্যে আপনারা ফাঁসি কার্যকর করতে পারেন, তাহলে দেশের হত্যা বন্ধ হবে, সন্ত্রাস বন্ধ হবে। কারণ যখনই দেখবেন মানুষকে মেরেছে, 24 ঘন্টার মধ্যে আপনি বিচার করতে হবে। না হলে আওয়ামী লীগের লোক বাড়ছে, আওয়ামী লীগ চলে তারপর আবার আওয়ামী লীগ ক্ষমতা আসবে, তারা বেড়ে যাবে। বিএনপির লোক বাড়ছে, বিএনপি ক্ষমতা দিলে বিএনপিরা বেড়ে আসবে। তাহলে আপনারা কিভাবে আপনি করবেন? এই যে মনে করেন সবকে বাড়া গেল, আপনারা বিএনপির লোকের আজকে যারা মাঠে করতেছেন, বহিষ্কার করতেছেন। আরে ভাই, আপনারা বহিষ্কার করে কি লাভ পাবেন? কিন্তু বহিষ্কার করে ওই পরিবার তার বাবা ফিরে পাবে, ওই পরিবার তার স্বামী ফিরে পাবে, ওই পরিবারকে আপনি দায়িত্ব দিয়েছেন, আজীবনের জন্য দায়িত্ব নেন।
বিএনপি লোকেরা বারে বারে কথাবার্তা বলেন যে তাকে সোহাগকে মারা হলো, আপনাকে বিএনপির কর্মীরা বেড়েছে, যে আপনি বিএনপি নেতাকে তারা বলেন আমরা আজীবন তাদের দায়িত্ব নিলাম। ওই দায়িত্ব নেন, আপনার দায়িত্ব আপনারা কি দেখাবেন? আমরা ওই পরিবারের পাশে আসি, পাশে আপনি 1 লাখ 5 লাখ 10 লাখ টাকা দিয়ে আপনি কয়দিন থাকবেন, কিন্তু ওই পরিবারের সারা জীবনের কান্নার ভার কে দেবে? আপনারা নেবেন? দেশের জনগণ নেবেন? নেবেন না। তবে আপনাকে একটা কথা বলতে চাই, সন্ত্রাসীতে যারা হত্যা করবে প্রকাশ্য হলে 24 ঘন্টার মধ্যে যদি আপনি ফাঁসি কার্যকর করতে পারেন, তাহলে দেশের সন্ত্রাস এবং মনে করেন আজাহারি এবং যতটা জুলুম সব বন্ধ হবে।